হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন আক্কি বলে, কথা কোথায় গেল, এখনও ফিরছে না কেন? এভি বলে, ইন্টারন্যাশনাল এজেন্ট তো দেখ বাইরে গিয়ে ফোনে কথা বলছে, আমাদের সামনে কথা বলা গেল না। এদিকে কথা এসে সবাইকে রথের কাছে যেতে বলে, কারণ ওখানেই যেহেতু গণহত্যার পরিকল্পনা করা হয়েছে তাই সেখানে গিয়েই প্ল্যানটা বুঝিয়ে দেবে আর এভিকে রথ টানতে হবে। কিন্তু এভি কিছুতেই সেই কথাটা মানতে চায় না। এভি বলে, আমি এসব করতে পারবো না। এদিকে কথা বলে, আপনি তো বিদেশে পড়াশুনো করেছেন, বিদেশেই সব কিছু করতে পারতেন, কিন্তু এখানে এসেছেন যখন দেশের জন্য, আর দেশ সবার আগে। আমার জন্য না হলেও পাচক মশাই, মায়ের জন্য, দেশের জন্য আপনাকে এটা করতেই হবে। তারপর এভি রাজি হয়ে যায়। এদিকে কথার বাবা বাসু গুরুজি ছদ্মবেশে সাধু বেশে আসে আর বলে, কথাকে সাবধান করতে হবে, কথাকে আমাকে বাঁচাতেই হবে। একটা সময় ওকে মারতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু এখন জেনে গেছি ও আমার মেয়ে কথাকলি, তাই ওকে রথের আশেপাশে যেতে দেওয়া যাবে না। এদিকে কথা সাধু বাবাকে বাবা বলে ডাকে, তাকে জল দেয়, প্রণাম করলে তার বাবা তাকে আশীর্বাদ করে, কিন্তু কথা দেখতে পায় সেই ঝুলির মধ্যে ট্যাব আর একটা ফোন রাখা আছে। কথা মনে মনে এটাই সন্দেহ করে যে ইনি নিশ্চয়ই কোনো ভণ্ড সাধু হবে। এদিকে রিচা প্রান্তিককে বলে যে কথার জন্য বাবা খুব চিন্তা করছে, তার মেয়ে তো, কিন্তু বাবার সম্পত্তিতে আমি কিছুতেই কথাকে শেয়ার দেব না। এদিকে সবাই রথের কাছে চলে আসে আর আক্কি, বলরাম, ঋতু, সুভদ্রা আর কথা জগন্নাথ সেজে রথে বসে থাকে। চিত্রা বলে রথযাত্রা বন্ধ করতে, কিন্তু যাই হোক এভি এসে সকলে মিলে কায়দা কানুন মিলে রথে টান দেয়। এদিকে প্রমোদে আপনারা যেমন দেখেছেন, রিচা বন্যি ফুলের বিষ মিশিয়ে দেয় আবিরের মধ্যে আর সে আবিরটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। এদিকে পূর্বা বিনায়ক স্যার ট্যাবের দ্বারা সব দিকটা নজর রাখে কিছু সন্দেহজনক হচ্ছে কিনা। তারপর তারা নোটিস করে মানুষের কাশি শুরু হয়ে গিয়েছে। তখন কথা বলে যে নিশ্চয়ই ওরা বন্যি ফুলের বিষ আবিরে মিশিয়েছে, ধুনুচির মধ্যে প্রতিষেধক দেওয়াই রয়েছে, সেটা যেন, সেই ধোঁয়াটা যেন সবাইকে দিয়ে দেওয়া হয়। আর গৃহবাড়ির সকলকে রুমাল বাঁধতে বললে এভি সবাইকে হেল্প করে রুমাল বাঁধতে। আর রিচা আর প্রান্তিক বুঝতে পেরে যায় যে কথা নিশ্চয়ই অ্যান্টিডোট বানিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে, তাদের প্ল্যানটা ফ্লপ হয়ে গিয়েছে। এদিকে কথা বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করে তার পাচক মশাই যেন তার দিকে দেখে। আর এভি পায়ের কাছে একটা আয়না পড়ে গেলে সে আয়নাটা তুলতে গিয়ে কথাকে দেখে ফেলে। আর কথা মনে মনে বলে, মা আনন্দী একটা সুযোগ দিও, আমি যেন বলতে পারি পাচক মশাইকে কতটা ভালোবাসি। তো বন্ধুরা, এই ছিল আজকের ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।